আমার রাকাত যে কম হয়েছে আপনি কেমনে বুঝলেন? উনি বলতেছেন, হুজুর আপনি যে 4 রাকাত নামাজ পড়ান, আমার 4টা দোকান আছে। কয়টা দোকান? 4টা দোকান। আমি 4 রাকাতের ভিতরে 4 দোকানের হিসাব করি। কয় দোকানের হিসাব করি বলেন? 4 দোকানের হিসাব করি। তো 3 দোকানের হিসাব হয়েছে, আরেক দোকানের হিসাব বাকি। 3 দোকানের হিসাব করতে গিয়ে আপনার নামাজ শেষ করা হয়েছে। এভাবে বুঝলাম যে আপনার নামাজ কয় রাকাত হয়েছে? 3 রাকাত। এমন মুসল্লি আছে কিনা বলেন সমাজের ভিতরে? আছে। নামাজ আসছি তো মাঠে গরু বাইরে রেখে আসছি, ওইটার টেনশনও আছে। একবার ইমাম সাহেবের কেরাত শুনি, আরেকবার গরুর কথা খেয়াল করি, গরু কি রসুন ছুঁইটা চলে গেল কিনা অন্যদিকে। এরকম মুসল্লি আছে কিনা বলেন? আছে। তাহলে বোঝা গেল ওরা হলো নামাজের ব্যাপারে উদাসীন। কি বলেন? নামাজের ব্যাপারে উদাসীন। তো ওই সমস্ত লোকের নামাজ কাল কিয়ামতের ময়দানে কাল হবে, ধ্বংসের কারণ হবে। কিসের কারণ হবে বলেন? ধ্বংসের কারণ। তো মসজিদের নামাজটা হবে কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং আমার মরণ আল্লাহ তাআলার জন্য। কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য।